আসসালামু আলাইকুম এভরিওয়ান। জীবনের সবচেয়ে সুখের সংবাদটা বলতেছি। এত কষ্টের মাঝখানে যে এত সুখের সংবাদটা পাবো সেটা আসলে কখনো কল্পনা করতে পারি নাই। যদিও বা অনেক অনেক কষ্ট পাইছি। ইদানিং আমার প্রায় 10-15 দিন থেকে শুরু করছে বাসা থেকে বের হয়ে যাওয়া। ফাইনালি ডিসিশন নিলাম যে হ্যাঁ, এই সংসারটা আসলে আমার জন্য না। আমি সংসার করতে চাইছি, আমার আসলে সংসার করা হবে না। জীবনে তো আপনি যা চাইবেন তা আপনার সাথে সবসময় হবে এমন কোনো কথা নাই। তো এত কষ্টের মাঝখানে আসলে আমি বেসিক্যালি কষ্ট লুকাইতে পারি না। আমার যখন কষ্ট আসে আমার চোখ দিয়ে পানি পড়ে, আমার ভয়েস চেঞ্জ হয়ে যায়, আমি কথা বলতে পারি না। মোট কথা আমি কষ্ট লুকাইতে পারি না। কষ্ট আমি যেভাবে হোক, একটা মানুষ আমার দেখলে বোঝা যাবে যে আমি কষ্টে আছি। তো এত কষ্টের মাঝখানে সুখের সংবাদটা হলো মানে আমি কিভাবে বলুন, ভাষায় প্রকাশ করতে পারতে। প্রথমত ছোট বাচ্চা দুইটারে আগে নিয়ে যাব, কারণ ছোট বাচ্চা দুইটারে সেভ করা আমার খুব প্রয়োজন। বড়টারে পরে নিব। বড়টারে ইনশাল্লাহ ওর সাথে আমার একটু ভালো কমিউনিকেশন হইতেছে ইদানিং। ওর তো টিনেজ বয়স, ও খুব সেন্সিটিভ হয়ে গেছে। এখন অনেক কথা বললে শুনতে চায় না, নিজের সিদ্ধান্ত জানাতে চায়। তো ওর সাথে আমার সম্পূর্ণ কথা হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, সবার আগে নিজের ভবিষ্যৎ গড়েন। দেখেন, 17 বছর সংসার করার পর 50,000 টাকা কাবিনের জন্য উঠতে বসতে তালাক দিছে। ভাইয়ের জন্য মায়ের কথায় তালাক দিত। বোনের বিয়ের সময় তখনও ঝামেলা হয়েছে, তখনও তালাক দিছে। অনেক মার খেয়েছি, ঘুষি মেরা না দাঁত ফালাইছে, ঘুষি মেরা রক্তাক্ত তো করছে। করার পরে আবার বলে কি, কয় তোর মতো মেরে দিয়ে নিয়ে সংসার করি, সেটা অনেক বেশি। তো অনেক সংসার তো করলাম ভাই। এখন নিজের জন্য জীবন থেকে 17টা বছর গেছে, সমস্যা নাই, কিন্তু নিজের যেখানে 17টা বছর আমার জীবনটা ইনভেস্ট করে আমি কিচ্ছু পাই না। আজকে খালি হাতে, শূন্য হাতে বাসা থেকে বের হয়ে যেতে হচ্ছে। বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করতেছে, বিভিন্ন ধরনের তাবিজ করতেছে, বিভিন্ন ধরনের বানটানা করতেছে। আমি অনেক কিছু পাইছি এবং এবং আমি এগুলো ভিডিও করে রেখে দিছি, কারণ জীবনটা এখন ওর আর আমার ভিতরে নাই। এখানে 3টা বাচ্চা হয়ে গেছে। ধরেন আমি খারাপ, আমার পরে ওর ভাইয়ের বউর সাথেই ধরেন রিলেশন কন্টিনিউ করলো। তো শেষ পর্যন্ত ও কি সিঙ্গেল থেকে যাবে? একা থাকা সম্ভব? আরেকটা বিয়ে করলো, সে কেমন হবে? তো আমি কারো জীবনের বিষয়ে ইন্টারফেয়ার করতে চাই না। সরকারি চাকরি করে, একটা কারখানার লিমিটেড কোম্পানির মালিক, সেটা এখন আবার ভাইরে দিয়ে দিছে। সেটা আবার এখন ভাড়াতে চলে, বিভিন্ন ধরনের নোংরামি চলে। তো আলহামদুলিল্লাহ আমি এগুলার ভিতরে মাথা ঘামাই না। আমি অনেক মানুষকে রিকোয়েস্ট করছি, তারা আমারে যার পক্ষে যতটুকু ছিল সে আমায় সাহায্য করছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক প্রত্যেকটা মেয়ের বাবারে বলতেছি, প্রত্যেকটা মায়ের মেয়েকে বলতেছি, প্রত্যেকটা অভিভাবককে বলতেছি, আপনারা এমন সিদ্ধান্ত নিয়েন না সুযোগের বসে যে সন্তানের বাবা মার সব সিদ্ধান্ত সন্তানের জন্য ভালো হয় না। আমার জীবনটা দিয়ে আমি শিখছি। আমার মা আমারে সেভ করার জন্য অল্প বয়সে বিয়ে দিছে, আর আজকে 17 বছর ইনভেস্ট করার পর আমার জীবনটাই এখন নিজের কাছেই তুচ্ছ লাগে, নিজের কাছে নিজেরে একটা বোঝা মনে হয়। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন। আমি অনেক মানুষের রিকোয়েস্ট করছিলাম একটা জবের জন্য, হয় নাই। আজকে যেহেতু হয়েছে, তো দোয়া করেন আমি যেন এই পাপ চক্রটা থেকে একটু বাইর হয়ে আমার জীবনটা নিয়ে একটু বাঁচতে পারি। আমার বাঁচতে হবে, আমার নিজের জন্য বাঁচতে হবে। আমি 17টা বছর ধুকে ধুকে মার খাইছি, দাঁতের রক্ত, মাথা অনেকবার পিঠে মাথা ফাটাই ফেলছে, অনেকবার মারছে, অনেক স্ক্র্যাচ আছে আমার। আমি খুব চেষ্টা করতেছি আমার বাচ্চা দুটা একটু সেভ করার জন্য। যদি বাচ্চা দুটা জায়গাটা সেভ হয়, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওইখানেই জবে জয়েন করব। আর বড় ছেলেটার সাথে কথা হয়েছে, ওর যেহেতু একটা সামনে পরীক্ষা আছে, ও এখানে আবাসিকে থাক। যদি চাকরিটা কনফার্ম হয়, আমার জন্য সবাই দোয়া করেন। আমি এত সুখের সংবাদটা আসলে আমি ক্যামেরার সামনে না এসে বললে মনে হয় আমার দম বন্ধ হয়ে যেত। আমি কষ্ট চাপে রাখতে পারি না, আমি কষ্ট ভুলে থাকতে পারি না, আমি সুখ চাইবা রাখতে পারি না। আমি এই ধরনের একটা মানুষ। আমার বেশি কষ্ট হইলো আমি জামাইয়ের লগে চিল্লাচিল্লি করে বলি, এবং সুখ হইলো ওরে সবার আগে শেয়ার করতাম। কিন্তু ওই শেয়ার করতে করতে এখন এত ধরা খাইছি, এত ঠকছি, এত প্রতারণার শিকার হয়েছি, এত প্রতারণা করছে আমার সাথে। তো আল্লাহ ওরা অবশ্যই ধ্বংস, আজকে নয় কালকে আপনার দেখবেন ধ্বংস ওরা আল্লাহ করবে। এটা জীবনে
অনেক সুখ ত্যাগ করার জন্য, অনেক ছোট ছোট সুখ ত্যাগ করার জন্য অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এটা হলো জীবনের ধর্ম। আমি যে হারে প্রতারিত হয়েছি, যতটুকু ঠকছি, ঠকার পরে এটাই বললাম যে জীবনে যদি আপনি প্রতারিত না হইতে চান, জীবনে যদি একটু সুখে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার সাময়িক সুখগুলা ত্যাগ করতে হবে। তা আমি আমার জীবনটা 17টা বছর একটা ভুল মানুষের পিছনে ইনভেস্ট করছি। এখন আল্লাহ যদি আমায় তৌফিক দেয়, আমি যদি চেষ্টা চালাই যাইতেছি, আমি আগামী 1 বছরের মধ্যে এটা যদি এই আজকের দিলটা আমি কালকে খুলনা যাইতেছি। খুলনাবাসীর জন্য অনেক হ্যালো, অনেক ধন্যবাদ। অনেকের সাথে কথা হবে অবশ্যই। ইউটিউবে আমাকে অনেকে কমেন্ট করছেন, অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন, তাদের সাথে তো অবশ্যই দেখা করব। সবারই একটাই কথা বলবো যে জীবনটা ভুল মানুষের পিছনে ইনভেস্ট করেন না। তবুও আমি চেষ্টা চালাই যাব, যদি কালকের খুলনার ডিলটা আমার ঠিক না হয়, তবু আমি খুব আশাবাদী যদি খুলনার ডিলটা ঠিকঠাক মতন হয়। সবাই আমার জন্য একটু দোয়া করেন। দেখেন আমার বাবা মা নাই, আমি একটা এতিম মেয়ে, আমার সাথে ফ্যামিলির অনেকের সাথে যোগাযোগ নাই, ভাই বোন যারা আছে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো জীবনে একটা পর্যায়ে মায়ের কথাগুলো অনেক মনে পড়ে, মা অনেক কথাগুলো বলতো, মায়ের সিদ্ধান্তগুলো আমি দেখতাম, মায়ের কথা মতোই এখন আর না, আর পারতেছি না, মানে শরীর আর না কুলাইতেছে না ভাই। তো সবাই দোয়া করেন, আগামী 1টা বছরের ভিতরে আমার যেখানে হোক আমার সেটেল হইতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং ইউটিউবে অনেকে ইনবক্সে আমার মেসেজ দিচ্ছেন, সবার মেসেজগুলো আমি দেখছি, পড়ছি। আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে রিপ্লাই ভিডিও করব। এবং প্লাস দ্বিতীয় কথা হলো, সবাই দোয়া করেন, সবার দোয়াটা আমার খুব প্রয়োজন। যদি এটা না হয়, এরপরেরটা আরো আরো কিছু চেষ্টা করব, মানে আমি চেষ্টা করে